কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারা করলো কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি। কণ্ঠের আওয়াজ বের হই না ও জাদুমণি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাইয়্যিদিয়া রাহমাতাল লিল আলামিন। আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া তান মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরবি বৎসরের প্রথম মাস প্রথম জুমার দিন আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার ফরজ নামাজটুকু আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান আমরা সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম যে জিনিসটা আমাদের অন্তরে থাকার দরকার, এটার নাম হচ্ছে খুসুসিয়ত বা ইখলাস। ইবাদত কবুল হওয়ার একটা ভয়, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাহলে ইবলিসের 9.5 লক্ষ বছরের ইবাদত আর আপনি আমার ইবাদতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য আমরা আমাদের অন্তরকে শুদ্ধ করা প্রয়োজন। কারবালার জমিনে একদিক দিয়ে হুসাইনের কাফেলা, অপর দিক দিয়ে ইয়াজিদেরও কাফেলা। হুসাইনের কাফেলায়ও নামাজ হয়েছে, ইয়াজিদের কাফেলায়ও নামাজ হয়েছে। এখন ইয়াজিদের নামাজ পড়ার পরেও তারে আমরা খারাপ মানুষ বলি, তারে আমরা জাহান্নামী বলি, তাকে লানত দেই। কেন? সে তো নামাজ পড়তো, সে তো রোজা রাখতো, সে তো ইবাদত করত, তার মধ্যে তো ইবাদতের কমতি ছিল না। এরপর আমরা তারে দোষাই কেন, তার আমরা লানত দেই কেন? তার একটি মাত্র কারণ হুসাইনের কাফেলার নামাজের দাবি হলো আমরা প্রয়োজনে আমাদের জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, এরপরও বাতিলের সাথে আমরা আপোষ করব। আর ইয়াজিদের কাফেলার নামাজের দাবি হলো প্রয়োজনে আমরা নবীর নাতি হুসাইনের গলা কাটবো, এরপরও ক্ষমতা হুসাইনের কাছে হস্তান্তর করব। তাইলে দুই তাবুর নামাজের দাবি কয় ধরনের? 2 ধরনের। এক তাবুর নামাজের দাবি জীবন দেব, ইমান দেব না। আরেক তাবুর নামাজের দাবি ইমান প্রয়োজনে চলে যাক, হুসাইনকে ছাড়ব না। অথচ সেই ইয়াজিদ বাহিনী হয়তো জানে না ইমাম হুসাইন স্বয়ং নামাজের একটা অংশ। যার নামাজে হুসাইন নাই, যেই মুসলমানের নামাজের ভিতরে ইমাম হুসাইন নাই, ওই মুসলমানের নামাজ আর ইয়াজিদের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যেই মুসলমান নামাজ পড়ার সময় ইমাম হুসাইনকে সাথে নিয়ে এই নামাজ পড়ে, তার নামাজ হবে হুসাইনের নামাজ। কিভাবে? যখন আমরা নামাজের ভিতরে দরুদ শরীফ পড়ি, তখন আমরা বলি ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর পরিবারের উপরে দরুদ। নবীর পরিবারের মধ্যে আমি গত জুমায় আলোচনা করছিলাম, কিন্তু নবীর পরিবারের মধ্যে নিকটতম পরিবারের সদস্য হচ্ছে 4 জন, যেটা আমি গত জুমায় ক্লিয়ার করছি।
এই চারজন শেরে খুদা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই চারজন হচ্ছে নবীর পরিবারের অন্যতম সদস্য বা আহলে বায়াত। আল্লাহ কোরআনে আমরা যখন নামাজ পড়ি, দরুদ শরীফে পড়ি ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর পরিবারের উপরে দরুদ। আমার নবীর পরিবারের মধ্যে যারা আছেন সবার উপরে দরুদ পৌঁছানোর আগে সর্বপ্রথম যেই চারজনের উপরে দরুদ পৌঁছায়, এই চারজনের মধ্যে একজন হচ্ছে ইমাম হুসাইন। আমরা নামাজের ভিতরেও বলতেছি আল্লাহ দরুদ সালাম হুসাইনের উপরে, দরুদ সালাম হাসানের উপরে। এখন কোন নামাজের ভিতরে যদি ইমাম হুসাইনকে সালাম দিয়া নামাজ থেকে ফারেক হইয়া যদি ইমাম হুসাইনের বিরুদ্ধাচরণ করি, এই নামাজ আর ঈদের নামাজের মধ্যে কোনো পার্থক্য রইল? এই জন্য হুসাইনি নামাজ, হাসাইনি নামাজ, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, তাতে কোনো প্রকার কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারবালার ওয়াজ করব ইনশাআল্লাহ। এবার আসেন আমরা মাহে মুহররমের প্রথম জুমায় আমরা আসছি। এই মাহে মুহররমে এমন একটা দিন আছে, এমন একটা তারিখ আছে, যেই তারিখে অসংখ্য অগণিত নজিরবিহীন ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় শহীদ হওয়ার আগেও কিন্তু মুহররম মাস ছিল, মুহররম মাস ছিল। ইমাম হুসাইন তো শহীদ হয়েছে আমার নবীজির ইন্তেকালের প্রায় অনেক বছর পরে। তো আমার নবী থাকতেই তো মুহররম, সফর, রবিউল আউয়াল এই মাসগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তার মানে বোঝা গেল ইমাম হুসাইন শহীদ হওয়ার আগেই মুহররম মাস ছিল। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন এই মুহররম মাসে এমন একটা তারিখ আছে, যেই তারিখে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছিলেন। আল্লাহর নবী বলে যেই দিন আমার আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর জমিন সৃষ্টি করেছিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা যেই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা যেই দিন হাওয়া আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা যেই দিন আদম হাওয়ার দোয়া কবুল করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ তাআলা যেই দিন নূহ নবীরে মস্ত বড় বন্যা থেকে বাঁচিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে যেই দিন হেফাজত করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা খ্রিস্টানদের হাত থেকে হেফাজত করে চতুর্থ আকাশে যেই দিন উঠাইয়া ঈসা নবীর আল্লাহ বাঁচিয়েছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। তার মানে মুহররম মাসের 10 তারিখ অনেক আগে থেকেই মহা সম্মানিত, অনেক আগে থেকেই সম্মানিত। গত বছর এক মৌলবী বক্তব্য দিল যে মুহররম মাসের 10 তারিখে হুসাইন শহীদ হওয়ার কারণে এই মুহররম মাসের 10 তারিখের বদৌলতে হুসাইনের দাম বাড়ছে। নাউজুবিল্লাহ কোন মুহররম মাসের 10 তারিখ হুসাইন শহীদ হইছে দেখা হুসাইনের দাম বিলে বাড়ছে। কিন্তু সুন্নিদের আকীদা হলো এই মুহররম মাসের 10 তারিখকে মুসলমান মনে রাখতো না। ইমাম হুসাইন 10 তারিখে শহীদ হয়ে এই মুহররমের 10 তারিখের গুরুত্ব মুসলমানের কাছে বাড়িয়ে দিয়েছে। মানে মুহররমের 10 তারিখের কারণে হুসাইনের দাম বাড়ে নাই, বরং ইমাম হুসাইন এই তারিখে শহীদ হওয়ার কারণে এই তারিখের এই মাসের দাম বাড়ছে। নাহলে মুসলমান এই তারিখে মনে রাখতো না। তো মুসলমান কত জিনিসই মনে রাখে না, আর আমি মুহররমের 10 তারিখে মনে রাখতো। তাইলে এই দিনে আল্লাহ তাআলা অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। নবীজি ইরশাদ করেন মাহে রমজানের পর, মাহে রমজানের রোজার পর যদি কোনো উত্তম রোজা থেকে থাকে, এটা হইল মুহররম মাসের রোজা। যদি বলি সুবহানাল্লাহ। রমজানের পর সবচাইতে দামি রোজা কোনটা? মুহররমের রোজা।
এখন এই মুহররমে কেউ রাখে 10 রোজা, কেউ রাখে 2 রোজা, কেউ রাখে 5 রোজা, আবার কেউ পুরো মাসও অনেক সময় রাখে। এক একজন এক একভাবে মুহররম মাসকে তারা পালন করে। 10 রোজা যারা রাখেন এটা আপনারা 10 রোজার সওয়াব পাবেন। কিন্তু হাদিস শরীফে এসেছে মুহররমের রোজা 10টাও নয়, 1টাও নয়, 20টাও নয়। মুহররমের রোজা হচ্ছে 2টা। কয়টা? মুহররমের রোজা কয়টা? 2টা। এই 2টা রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এখন কেউ যদি 10টা রোজা রাখে তাই 10টার ভিতরে এই 2টা রোজা আছে না নাই? কেউ যদি 5টা রোজা রাখে 5টার ভিতরে এই 2টা রোজা আছে না নাই? আছে। এক কথায় 9 তারিখের রোজা এবং 10 তারিখের রোজা, এই 2টা রোজা মাহে রমজানের রোজার পরে সবচাইতে দামি রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্ভব হলে এই 2টা রোজা রাখবেন। শুধু তাই না, নবীজি বলেন ফরজ নামাজের পরে সর্ব উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। কিসের নামাজ? রাতের নামাজ। রাতের নামাজ কোনটাকে বলে? কিয়ামুল লাইল। রাতের কিয়াম, রাতের নামাজ মানে তাহাজ্জুদ। যেটা বলে সুবহানাল্লাহ। ফরজের পরে সবচেয়ে দামি নামাজ হচ্ছে তাহাজ্জুদ। এই জন্য আমরা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর উপরে ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের জন্য তাহাজ্জুদকে নফল অথবা সুন্নত করা হয়েছে, কিন্তু আমার নবীর উপরে আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ আমার নবীর উপরে তাহাজ্জুদকে ফরজ করে দিয়েছিলেন। এই জন্য এটা নবীর জন্য ফরজ ছিল, আমাদের জন্য সেটা সুন্নাত। তাহলে আমরা কি বুঝলাম? ফরজের পরে সবচাইতে দামি নামাজ হচ্ছে রাতের নামাজ, আর রমজানের ফরজ রোজার পরে সবচাইতে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসের সম্মান, মুহররম মাসের ইজ্জত, কদর, মর্যাদা আমাদের কাছে আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা হলো 12। মাসের সংখ্যা কত? 12। তাহলে 12 মাসের হিসাব কে দিছে? আল্লাহ। ওই যে বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস, এটা পাইছে কইতে? আরবি 12 মাস থেকে এগুলা পাইছে। সুবহানাল্লাহ কোন। আর আরবি 12 মাসের ডিক্লার নিশ্চয়তা দিয়েছে আমার আল্লাহ। এই জন্য পৃথিবীতে যত ঘড়ি আসুক, যত তারিখ আসুক, যত মাস আসুক বা যত বছর আসুক না কেন, সবগুলার হিসাব আরবির উপরে নির্ভর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরবির হিসাব করে তারা বাইরে। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12। আল্লাহর কিতাবের মধ্যে থেকে যখন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি যখন তিনি করেছেন তখন থেকেই মাসের সংখ্যা হচ্ছে 12। তন্মধ্যে 4টা মাস হচ্ছে আমার আল্লাহর কাছে মহা সম্মানিত। সুবহানাল্লাহ। কয়টা মাস? 4টা মাস আল্লাহর কাছে মহা সম্মানিত। সুতরাং তোমরা কি করো? এটা চিরস্থায়ী দিন। এই মাসগুলোতে তোমরা পাপাচার দ্বারা নিজের আত্মার উপরে জুলুম করো না এবং মুশরিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো। আল্লাহ এটা দিয়া বুঝাইলেন 4টা মাস আমি আল্লাহর কাছে মহা সম্মানিত। এই 4টা মাস তোমরা কি করবা? ঝগড়াঝাটি থেকে বিরত থাকবা, তোমরা পাপাচার থেকে বিরত থাকবা, নিজেরা ঝগড়া থেকে তোমরা বিরত থাকবা, অন্যায় অশ্লীল ফাহশা কাজ থেকে তোমরা বিরত থাকবা। ভাই মানে মুসলমানের যুদ্ধ করবা না। এই মাসে মুসলমানের যুদ্ধ করা হারাম, কিন্তু প্রয়োজনে যদি কাফের মুশরিক এবং মুমিনের ঝগড়া হয়, মানে মুমিন একদিকে কাফের মুশরিক হচ্ছে আর একদিকে, এইরকম ঈমান ইসলাম বাঁচানোর জন্য যদি কোনো ঝগড়া হয় বা যুদ্ধ হয়, সেইটা করার জন্য আল্লাহ নিষেধ করে নাই। আল্লাহ কয় ঈমান হেফাজতের জন্য সেই জিহাদ করা যাবে, কিন্তু নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, খুন খারাপি এই 4টা মাসে করা আমি আল্লাহর পক্ষ থেকে হারাম করে দিয়েছি। এই 4টা মাসের মধ্যে 1 নম্বর মাসের নাম হলো মুহররম।
সুবহানাল্লাহ কোন। এই মুহররম মাসে নিজেরা নিজেরা ঝগড়া করা কি হারাম? জোরে কোন। নিজেরা নিজেরা ঝগড়া করা কি? জায়গা নিয়ে ঝগড়া করা, টেহা নিয়ে ঝগড়া করা, ক্ষমতা নিয়ে ঝগড়া করা। এই মুহররম মাসে টোটালি মুসলমান ঝগড়া করা হারাম। কিন্তু এই হারামের বিধান প্রথম যে লোকটা ভাঙছে এই লোকটার নাম হলো ইয়াজিদ। এই লোকটার নাম কি? ইয়াজিদ। কারণ ইয়াজিদ মুহররমের 10 তারিখ এই ঘটনা ঘটাইছিল। এখন মুহররমের 10 তারিখ যে ঘটনা ইয়াজিদ ঘটাইলো, এটা কি মুমিন আর মুশরিকের বিরুদ্ধে না মুসলমানের বিরুদ্ধে? একজন হচ্ছে ইমানদার মুসলমান আর একজন হচ্ছে নামদারি মুসলমান। তো নামদারি মুসলমান আর ইমানদার মুসলমান উভয় মুসলমানের মধ্যে ঝগড়া হয়েছে। তাহলে এই নিয়মটা প্রথমে ভাঙছে কে? ইয়াজিদ। এই জন্য মুহররম মাসে যেই মানুষ ঝগড়া করে, দাওপন্থী কুদাল্লে মারামারি করে, এটি সবগুলো ইয়াজিদের অনুসারী। কার অনুসারী? ইয়াজিদের অনুসারী। এবার আসেন, এই মুহররমের 10 তারিখের কদর ইজ্জত সম্মান আমাদের কাছে আছে, কিন্তু আমরা কি করি? আমরা এই মুহররম মাসের 10 দিন মানে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এমন কিছু আজগুবি বিষয়ের উপরে আমল করি যেটা করলে 1 বিন্দু সওয়াব পাইবেন, এটার কোনো গ্যারান্টি নেই। আচ্ছা কোন মুহররম উপলক্ষে আমরা এমন কাজ করব যে কাজে সওয়াব পাওয়া যায় না, নাকি এমন কাজ করব যে কাজে সওয়াব পাওয়া যায়? যেই কাজে সওয়াব পাওয়া যায়, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, এই কাজগুলি আমরা মুহররম মাসে করব। এছাড়া আজগুবি জিনিস সবগুলো আমরা বয়কট করব। কিন্তু দেখা যায় যেটি করলে আল্লাহ রাসূল খুশি হইব ইতান্তের দ্বারে কাছেও নাই, আর যেটি করলে সওয়াবের পরিবর্তে গুনার আশঙ্কা থাকে, এইগুলা করার জন্য আমরা পাগল। আচ্ছা আপনারা কোন ভগবানের প্রতিচ্ছবি, ভগবানের প্রতিমা মুসলমানে বানায় না বিধর্মীরা বানায়? জোরে কোন। বিধর্মীরা বানায়, কারণ তারা তাদের রবের পূজা করে, তারা অন্ধ চোখে বিশ্বাস করে না। অন্ধ চোখে বলতে আমরা যেমন চোখ বন্ধ করে বিশ্বাস করি যে আল্লাহ নিরাকার, আল্লাহ এক, আল্লাহ লা শারীকা লাহ, আল্লাহর কোনো আকার দিয়ে আল্লাহর আমরা মানি। কিন্তু এরার বিশ্বাস হইল যেই খোদার আকার নাই এই খোদাকে আমরা মানি না, অতএব আমরা খোদার ইবাদত করব খোদার প্রতিচ্ছবিকে সামনে রেখে। এই জন্য তারা দেবতা বানায়, প্রতিমা বানায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মাইন্ডে নিবেন না কষ্টও নিবেন না, এই প্রতিচ্ছবি বানানোটা কি ইসলামের বিধান না বিধর্মীদের বিধান? তাইলে আপনি যে মুহররম উপলক্ষে হুসাইনের চেহারার মতো আপনি কার্টুন বানালেন, আপনি মুহররম উপলক্ষে হুসাইনের দুলদুল ঘোড়ার মতো ঘোড়া বানালেন, আপনি প্রাণীর ছবি বানালেন মাটি দিয়ে, মূর্তির আকারে আপনি বানালেন, তাইলে কোনো পার্থক্য কি আছে? আচ্ছা যে তাবুটা আপনারা বানান, তাবু বানানো যায়, যেহেতু এটা প্রাণ জিনিস না, এটা জানওয়ালা জিনিস না। একটা ঘর আপনি এমনিতেই বানাতে পারেন, সমস্যা নাই, তাবু বানানো যায় বা এরকম ঘর বানানো যায়, কিন্তু হুসাইনের প্রতিচ্ছবি বানানো যায় না, হুসাইনের দুলদুলেরও প্রতিচ্ছবি বানানো যায় না। কারণ জানওয়ালা জিনিস আবিষ্কার করলে সেটার ভিতরে জান না দিলে জাহান্নামের আগুন আপনাকে জ্বলতে হবে। আচ্ছা আপনারা সারা জীবন শুনছেন কিনা ছবি তোলা হারাম? কোন ছবি তোলা হারাম শুনছেন না? কিন্তু এখন এমন একজন মানুষ দেখাইতে পারবেন নি যার একটা ছবি নাই। ওহন দেওয়া যায় দরকার আমার ছবি একটা তুলছি 10টাতে বাচ্চা ইচ্ছা খাইতে ওইটা ফেলাম। এখন আপনারা বুঝতে হইব, যদি ক্যামেরার ছবি তোলা আসলেই হারাম হইতো তাহলে আলেমুল আমারা ছবি বা ভিডিও ক্যামেরা দিয়ে তারা করতো না। ক্যামেরার ছবি হচ্ছে একরকম আর নিজের হাতে আঁকা ছবি হচ্ছে আরেক রকম। এটা একটু বুঝবেন, এই মাসলাটা একটু কঠিন মাসলা। ছবি তোলা হারাম, এই ফটোর উপরেই থাকেন। এরপরে আসেন এটার থেকে কিছুটা হালকা করা যায় কিনা। হালকা কিভাবে? যখন আমি কলম দিয়ে একটা ছবি আঁকবো, তখন এই কলম দিয়ে ছবির কান আমি নিজের হাতে বানাচ্ছি। কথা ঠিক না? আমি না বুঝেন না আমার কথা? কলম দিয়ে যখন আমি কোন ছবি আঁকি, তখন ওই ছবির নাক আমি নিজের হাতে আঁকতেছি, ছবির চোখ আমি নিজের হাতে আঁকতেছি, ছবির মুখ আমি নিজের হাতে আঁকতেছি, ছবির কান আমি নিজের হাতে আঁকতেছি। এটা পুরো ছবিটা আমি নিজের হাতে আর্টিস্ট করেছি। অতএব এটার ভিতরে জানটা আমার এই জন্য
কারণ আল্লাহ নিজ কুদরতি হাতে আমরারে বানাইছে, আমরার ভিতরে জান দিছে। আল্লাহ কই বানানির কারিগর একমাত্র আমি আল্লাহ, তোরা কেমনে ছবি আঁকছিস? যারা ছবি আঁকবে তাদেরকে ছবির ভিতরে প্রাণ দিতে হবে হাসরের দিন। কিন্তু ক্যামেরার যে সিস্টেমটা, আমি যেভাবে আছি ক্যামেরা শুধু সেভাবে আমাকে উপস্থাপন করে। আচ্ছা, হাতে ছবি আঁকলে আমি যেরকম আছি হুবহু ওইরকম হইব না? ব্যবধান হইব, ব্যবধান হইব। কিন্তু ক্যামেরা দিয়ে যদি লেন্সের মাধ্যমে যদি ছবি তোলা হয়, ঠিক যেই রকম আছে সেটাকে সেই রকমই দেখাবে। কথা ঠিক কিনা? এটা শুধু লেন্সের মাধ্যমে ক্যাপচার করবে, আপনি যেমন আছেন তেমন। কিন্তু হাতে ছবি আঁকাটা আপনি নিজের হাতে সবকিছু করতেছেন, তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এরপরেও ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ কয় নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। যেটা প্রয়োজন নাই এটা করণই কি? অপচয়। ছবি একটা তুললে চলে, 10টা তোলা অপচয় না? মিছা কথা কইছি মনে হয়? যে কামটা অল্পতে করলে চলে, এটা বেশি করাটা অপচয়। প্রয়োজনের বাহিরে যে কোনো কিছু খরচ করা, যে কোনো কিছু জমা রাখা, সবগুলোই অপচয়। এবার আসেন, আমরা কি অপচয়কারী হব না সাশ্রয়ী হব? সাশ্রয়ী হলে নিজেরও উপকার, দেশ দশেরও উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম ইমাম হুসাইনের প্রতিচ্ছবি হিসেবে কোন মূর্তি বানানো কি জায়েজ? জোরে কোন? জায়েজ না। ইমাম হুসাইনের দুলদুলের প্রতিচ্ছবি হিসেবে ঘোড়া বানানো কি জায়েজ? জায়েজ না, কারণ দুটোই প্রাণওয়ালা জিনিস, প্রাণী, অতএব প্রাণীর ছবি আঁকা যাবে না। ঘর তাবু প্রয়োজনে বানানো যায়, যেটা আমরা মুকাম ঘর করি। এটার ভিতরে যদি কোনো হারাম কার্যক্রম না হয় তাহলে এটা জায়েজ। এটা কি? এটা ঘর, ঘর তো একজনে তুলতেই পারে। কিন্তু অহন তো দেখা যায় বেশিরভাগ মুকাম করে, আমরা অনেকে রাগ করবো আমার উপরে, বা অনেকে আমার খারিজি বললে ফতোয়া দিব। আমি আগে ক্লিয়ার করি, আমি খারিজিও নয়, আমি শিয়াও নয়, আমি সুন্নি। আমি কি? মাওলা আলী শেরে খুদা আলীকে মানতে গিয়া যারা ব্রেক ফেল করছে এরা হচ্ছে শিয়া। এরা কারা? অতিরিক্ত গতিতে যখন মহব্বতের টান মারছে, গাড়ি ব্রেক ফেল একদম খাদে, তাদের নাম শিয়া। তাদের নাম কি? শিয়া। আর আরেক দল মাওলা আলীর সাথে বিরোধিতা করতে গিয়া সামনে পিছে এমন জোরে হাইড্রোলিক ব্রেক মারছে যে কেউই মানতো না, এর নাম খারিজি। এর নাম কি? খারিজি। আর নরমালি একদম প্রয়োজন যতটুকু স্পিড, সেই স্পিডে যেই নির্দেশমালা কোরআন সুন্নাহ থেকে দেওয়া হয়েছে, সেই নির্দেশমালা মোতাবেক যারা আহলে বায়াতকে ভালোবাসে এবং ইয়াজিদকে ঘৃণা করে, আহলে বায়াতকে মহব্বত করে, নবীর পরিবারকে ভালোবাসে, কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে না ভিতরে থেকে? জোরে কোন? যেমন ড্রাইভারের লাইসেন্স যাদেরকে দেওয়া হয়, এদের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে না নাই? আছে। আমরা সুন্নি, আমাদের নির্দিষ্ট একটা ফর্মুলা, যেটা হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যতটুকু করার কথা বলে আমরা ততটুকু গাড়ির টান তুলি। আমরা অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা নাই, খাদে যাওয়ারও সম্ভাবনা নাই, কারণ আমরা কি? সুন্নি। আমরা কি? আচ্ছা, যদি মহব্বত করতে করতে অনেকে আমরা এই কথা বলি, তা তো মহব্বতের কারণে করে, মহব্বতের কারণে কত কিছু করতে পারে। তখন যদি আমনের বিবিরে, আপনার আবার রাগ করেন না, বিবিরে অতি মহব্বত করতে গিয়া কোন, বিবি গো আমি আমার মা রে যদ্দুর মহব্বত করি, তুমি আমার কাছে উদ্দুর মহব্বতে। হ্যাঁ, মানে আমার মা আমার কাছে যেমন মহব্বতের, মায়ের ইজ্জতটা আমার কাছে যেমন, তুমিও ওইরকম। এটা আমি মহব্বতই কইছি। মানে এটা কি গ্রহণযোগ্য হইব? হইতো না। কেন হইতো না? কারণ মায়ের ইজ্জত মায়ের জায়গায়, বউয়ের ইজ্জত বউয়ের জায়গায়। মার যে কোনো অঙ্গের সাথে বউয়ের যে কোনো অঙ্গের তুলনা করলে কিয়ামত পর্যন্ত ওই অঙ্গ স্পর্শ করা স্বামীর জন্য হারাম। স্বামীর জন্য কি? হারাম। আমি অনেক আগেই ওয়াজ করছি, কেউ যদি বউয়ের আটটা ধরে কো, তোমার আটটা আছে না, দাম মারাতের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক, এইরকম যদি বলেন, যেই জায়গাটা দেখায় আপনি কইছেন মা রাতের মতো, এই জায়গাটা স্পর্শ করা আপনার জন্য হারাম। যতবার ধরবেন ততবার জানার অপরাধ। আমরা তো স্বামী স্ত্রীর সম্পর্কটারে এইরকম ভাবে দেখি না, মনে করি বিয়া করছি তো শেষ হই। কিন্তু বিয়া যে টিহে কিছু কারণে, আবার টিহে না যে কিছু কারণে, এই সম্পর্কে বাঙালির ধারণা নাই।
মনে করছি বিয়ে একবার করে লেছি তো শেষ হই, এটা আমি স্বেচ্ছায় না চাললে কি আর সারা হইব? আমার আপনি দেখায়নি এই পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে স্বেচ্ছায় বউ তালাক দিবে? স্বেচ্ছায় হুশে জ্ঞানে সব মিলাই দিলে সকলের সম্মতিক্রমে তালাক দিছে আছে কেউ? যারা দে তোর আগের মতোই দেয়, যারা একটা ওয়াজে কোনো ভুলের কারণেই হয়। কথা ঠিক কিনা কোন? অনেক বিষয় আছে। আমি যে জিনিসটা বুঝাই থেকে এই দিক দিয়ে গেছি, মাইন্ড করবেন না। মহব্বতের খাতিরে এমন কিছু করা যাবে না যে এটা আমার সীমানার বাহিরে, আমার সীমানার বাহিরে। তো আহলে বায়াত পাঞ্জাতন আমাদের ঈমান, পাঞ্জাতন আমাদের নাজাতের তরি। আহলে বায়াত আমাদের নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ কোন? সেই আহলে বায়াতকে আমরা ততটুকু সম্মান, ততটুকু ইজ্জত, ততটুকু কদর, ততটুকু আমাদের দিলের মধ্যে জায়গা দেব কোরআন সুন্নাহ আমাদেরকে যতটুকু দিতে বলেছে। কথা ঠিক কিনা? এখন যারা ভালোবাসার নাম দিয়া এইগুলা করে, ভালোবাসার নাম দিয়া যারা এই ইমাম হোসেনের প্রতিচ্ছবি বানায়, এটা ওই রকম, ওই যে রকম ভাবে বউয়ের সাথে মার মিল নাই, ইমাম হুসাইনের অরিজিনাল বডির সাথে প্রতিমার কোনো মিল নাই, এটা সমান সমান অপরাধ। এই জন্য এইগুলা বানানো থেকে বিরত থাকেন। আর জারির যে বিষয়, জারি মরসিয়া, জারি মরছিয়া, মরছিয়া মানে কান্নার যে একটা রুল বা এই জাতীয় কিছু, বা তাজিয়া মিছিল, এই সমস্ত কিছু বিষয় আছে যেগুলো উলামায়ে আহলে সুন্নাত সরাসরি হারামও কইছে না, আবার সরাসরি হালালও কইছে না। হ্যাঁ, ওইটাও কইতাছে, এই লাইনে আইতাছে কথা। আমনের তাজিয়া মিছিল, মরচিয়া এবং জারি গান, লাঠি খেলা, এই কিছু কিছু বিষয় আছে যেগুলা মুহররম মাসে, আচ্ছা একটু আগে আমি কইলাম না মুহররম মাসে নিজেরা নিজেরা ঝগড়া করা কি হারাম? এখন ঝগড়া করতে গেলে হাতিয়ার লাগেনি। আপনি তো মুহররম ইমাম হুসাইন উপলক্ষে আপনি হাতিয়ার লইয়া খেজা করতেছেন, যদিও খেলার চলে করতেছে, কিন্তু হাতিয়ার নেওয়াটাই তো আল্লাহ নিষেধ করছে। আরো আসেন, আরো সামনে বললে আরো ক্লিয়ার হবে। এই মুহররম উপলক্ষে জারি, জারি হচ্ছে কারবালার সেই ঘটনাকে সুরের আকৃতিতে বা এক ধরনের আবেগপ্রবণ ভাষায় প্রকাশ করা। ওই জারির মধ্যে যদি কোনো ভুল তত্ত্ব না থাকে, কি তত্ত্ব? ভুল তত্ত্ব যদি না থাকে, ওই জারি গান আপনার জন্য গাওয়া জায়েজ, এবং ওই জারির মাধ্যমে ইমাম হুসাইনের মহব্বত অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ। কিন্তু এমন কিছু জারি আমাদের সমাজে আছে যেইগুলার কোনো ভিত্তি কারবালার ইতিহাসের কোনো কিতাবে নেই। তখন এরা এইগুলা করতে যে আনলো আল্লাহ মাহবুব ভালো জানে। যেমন একটা অক্ষর বহু প্রচলিত ঘটনা, যেটা আমিও ছোটবেলা শুনছি, ও আজও করছি, কিন্তু যখন জানলাম বুঝলাম তখন দেখি না, ঘটনাটা সত্য না। কোনটা? কারবালার জমিনে সফিনা আর কাসেমের বিয়া। আচ্ছা, ওনারা কি বিয়া করতে গেছেন কেন? এই বিষয়টা কোন কিতাবে নাই, দেখাইতে পারবেন না, শুধু বিষাদ সিন্ধুর মধ্যে আছে। কোন কিতাব? বিষাদ সিন্ধু। যে বিষাদ সিন্ধুর লেখক কোন মৌলবী নয়, কোন ইতিহাসবিদ নয়, বাংলা শিক্ষিত এক বেড়া কারবালার ঘটনা আন্দাজ করে লেখছে। কারবালার জমিনে কোনো বিবাহ হয় নাই, কারবালার জমিনে তো নবীর পরিবারের উপরে জুলুম করা হয়েছে। জুলুমের মাঝখানটা রং ফুর্তি হয় কিভাবে, বাসর হয় কিভাবে আমার বোঝান, এটা তো যুক্তিতেই ধরে না। এমন হতে পারে হয়তো ইমাম হাসানের সন্তান কাসেম, ইমাম হুসাইনের মেয়ে বিবি সফিনা রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের মধ্যে বিবাহের একটা অঙ্গীকার ছিল বা চুক্তি ছিল, বা ইমাম হাসান বইলা গেছে যে আমার সখী আমার কাসেমের সাথে তোমার মেয়ের বিবাহ দিও। কিন্তু কারবালায় যে হইছে এরকমটা না। হয়তো তাদের দুনিয়াতে বিবাহ হয় নাই, বিবাহ হবে কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। কোন এটা তখন হইলে হইতে পারে, কিন্তু কারবালায় হইছে এটার কোনো ভিত্তি নেই। কিন্তু সকিনার জারি আছে না নাই? অনেকগুলোর বিরুদ্ধে কইলে আমারে কি কইবেন আমি ওয়াহাবি হয়ে গেছি? জারি তো আমরাও গাই, জারি আমরা গাই না? জারি তো আমরাও গাই। যেমন মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বা, হায়রে কি গোটাইলেন রাব্বানা, কলিজা মোর কুঞ্জিয়া শুনিলে তার ঘটনা, কলিজা মোর
শুনিলে তার। আচ্ছা কোন এটা জারি না জারির বারে? এটা তো জারি, কিন্তু এটার মধ্যে মিথ্যা কোনো কিছু নাই। এটার মধ্যে যা আছে আবেগ প্রবণ, ইমাম হুসাইনের ভালোবাসার কারণে এমন কিছু শব্দ আছে যেগুলো শরীয়ত নিষেধ করে। আচ্ছা যাক, ওই দিকে গেলে আবার অনেকের ইমানের মধ্যে আঘাত আসবে, অনেকের বিশ্বাসের উপরে ত্রুটি আসবে। যাক, এই দিকে গেলাম না। আমরা মুহররম উপলক্ষে সেই কারবালার ঘটনাকে স্মরণ করে অনেকে আছি আমরা জারি গান গাই। এটা হারাম শব্দ বাদে যদি আপনি গাইতে পারেন আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নাই, এবং ইমাম হুসাইনের মহব্বত দিলের ভিতরে আসবে। 2 নাম্বার, আপনি মরসিয়া মানে কান্নার রুল, যেমন একটা গজল আছে না, ছোটবেলার থেকে আমরা শুনে আইছি, মহরমের চাঁদ এলো ওই কাদাতে ফের দুনিয়ায়, আই হুসাইনো তারই মাতম শোনা যায়। ওই মাতম মানে কান্নার একটা রুল আর কি। তো কান্নার রুল এটা তো আপনার কয়া কান্দন কেউ আনন্দ জানা, আর বই কেউ কান্দেন জানা। কান্দন আসে দিল থেকে, যাদের ভিতরে মহব্বত আছে চোখ দিয়া পানি আসবেই। জোর করে আমার কান্দন লাগবে, কথা ঠিক কিনা? এই মুহররম মাস ঢোকার পরই একমাত্র তাদের কলজার মধ্যে একটা সিফাত ধরছে যাদের ভিতরে আহলে বায়াতের মহব্বত আছে, এবং তারা সবার সামনে কাঁদে না, নির্ঘুমে একা যখন থাকে চোখের পানি ঝরা। ওই চোখের পানি জায়েজ, ওই চোখের পানি কি? আর যদি ও ভাই রে কে মারিলো তোরে, ইতা কইরা যদি আমি কান্দি, ই মহব্বতের কোনো দাম আছে? আপনি আমার বুঝান। একদিক দিয়ে হাসান হুসাইন যে বেঙ্গায়, আর একদিক দিয়ে চোখের পানি জড়াইতেছে, এটা সমান কুমিরের কান্না। কিসের কান্না? কুমিরের কান্না। কুমিরে যেমন কান্দে এমনও তো আপনার মন গলাইবার লাগিয়া না, আপনার খাইবার লাগিয়া। আপনি মনে করেন না যে কুমিরে কান্দতেছে আমার ছেড়ে দিব, মায়া লাগছে আমার দিকে, এটা এই জাতের না। বরং ইমাম হুসাইনের মহব্বতের চোখের পানি। তাহির সাহেব ওয়াজ করছিল না, শুনছেন না? চড়ুই পাখি দুইটা গাছের গোড়ায় বৈশা, গাছের ডালে বৈশা কান্দে। অন্ধমে সে চতুর্দিকে বাঘের ভয়, সেই বাঘের ভয় থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া যখন মাথাটা উপরের দিকে তুলছে, উপর থেকে 2 ফোঁটা পানি মেয়েটার 2 চোখে পড়ছে, 2টা চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, 2টা চোখ ভালো হয়ে গেছে। পরবর্তীতে তার মায়ের সাথে, অনেক লম্বা ঘটনা, তার মায়ের সাথে যখন দেখা হলো, তার মা বলল, তুমি আমার মেয়ে, তুমি চোখে তো দেখতে না, এখন দেখো কিভাবে? ওই গাছের গোড়ায় নিলে আসল রহস্য জানবেন। গাছের গোড়ায় যায় দেখে গাছের ডালে 2টা চড়ুই পাখি বই রইছে, এই 2টা পাখি এখনো কাঁদতেছে। সুবহানাল্লাহ, মানে তারা যায় দেখে তখনও পাখিগুলা কাঁদতেছে। তখন পাখিগুলা তাদের জবান আল্লাহর কাছে ভিক্ষাছে, তাদের জবান দিয়ে কথা ফুটে গেল। তারা বলতেছে, ওরে মারা শোনো, আমরা কেন কাঁদতেছি জানো? কারণ আজকে হচ্ছে মুহররমের 10 তারিখ, নবীর পরিবার, নবীর আওলাদ হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। সেই ইমাম হুসাইনের শাহাদতের কথা আমরা স্মরণ হলো, চোখ দিয়ে পানি পড়লো। হুসাইনের মহব্বতের চোখের পানি পাখির চোখ দিয়ে বের হলেও বান্দার অন্ধ চোখ ভালো হয়ে যায়। এখন আমরা যদি হুসাইনের মহব্বতে দিল থেকে যদি আমরা মহব্বতের কান্দনটা কানতে পারি, আমরা চোখের পানির বিনিময়ে কি জাহান্নাম হারাম হতে পারে না? যেরকম পারে কি পারে না? কিন্তু আমরা নাম ভেঙাবো না, আমরা ইমাম হুসাইনের বদনাম হবে এরকম কোনো কিছু করব না, বরং নির্গুমে চিন্তা করব। যে গুম চিন্তা কয় না, গুম চিন্তার মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করব, ওনাদের উপরে দরুদ শরীফ পড়ব, ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। দোয়া বলতে কি? আল্লাহ ওনাদের উপরে দরুদ শরীফ আপনি দান করুন, ওনাদের উপরে আপনি সালাম বর্ষিত করুন আমাদের তরফ থেকে। কারণ যত বেশি দরুদ সালাম দিবেন ইমাম হুসাইন তত বেশি আপনার প্রতি খুশি হবে। এবার আসেন, ওই যে আমি একটু আগে বললাম মহব্বতের খাতিরে এমন কিছু আছে যেগুলা করা যায় না, এইগুলার ভিতরে এখন মুকাম ঘর বানায়া এই ঘরের ভিতরে ইমাম হুসাইনের মহব্বতের নাম দিয়া তারা ভিক্ষা কি করে জানেন? মুইত্যা পানি হলো না, বিড়ির তৃষ্ণা ধরছে, এটাতে বাইরে গিয়ে একটা বিড়ি টান দিয়ে আবার এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ। আমার কথা হলো, যদি মহব্বতের কারণে এটা কইরা থাকেন, মহব্বতের সাথে কি হারাম জড়িত হইতে পারে? পারে না। প্রস্রাব করে যদি পানি না নেন আপনি তো নাপাক, আপনি অপবিত্র। তো আপনার জন্য কিসের ইবাদত, কিসের মুকাম, আর কিসের আপনার জন্য মরজিয়া?
বরং মুহররম উপলক্ষে যত খুশি কান্দন এটা আপনার জন্য জায়েজ। মুহররম উপলক্ষে যত খুশি হুসাইনের মহব্বতে চোখের পানি জড়ান এটা আপনার জন্য জায়েজ। কেউ যদি নাও কান্দে তখন তাকেও আপনি অপরাধী বলতে পারবেন না, কারণ কেউ আছে হুসাইনের সেই ঘটনা থেকে আবেগটা দিলে জায়গা দেয়, আবার কেউ আছে ইমাম হুসাইনের সেই ঘটনা থেকে শিক্ষা তাদের অন্তরে জায়গা দেয়। যদি শিক্ষাটা অন্তরে থাকে কান্দনটা সহজে আইতো না। জিদ কাজ করব, কি জিদ? যে এজিদ বাহিনীকে ধ্বংস করতে হবে। আর আবেগ যদি দিলে জায়গা দেয় তাহলে আবেগে চোখের পানি ঝরবে। দুটোই জায়েজ, কোনো সমস্যা নেই। কিন্তু বিরোধিতা করা যাবে না। জোরে কোন বিরোধিতা করা যাবে না। এবার আসেন 10 মুহররম উপলক্ষে আমরা কি করতে পারি, আমরা ছেড়ে দিতে পারি কি কি, এগুলো আমি মোটামুটি আপনারা একটু হইলো বুঝাইছি। আর আমরা করতে পারি কি কি? 1 নাম্বার, ইমাম হুসাইন, ওনার পরিবার এবং কারবালায় ওনার সাথে শহীদ হওয়া প্রত্যেক শহীদগণের জন্য আমরা খতমে কোরআন পড়াতে পারি। কি পড়াতে পারি? খতমে কোরআন। 2 নম্বর, আমরা ওনাদের জন্য মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করতে পারি। 3 নম্বর, আমরা ওনাদের কথা স্মরণ করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা ওনাদের কথা স্মরণ করে ওনাদের উপরে দরুদ রহমত বর্ষণ করার জন্য আমরা ওনাদের কথা স্মরণ করে ওনাদেরকে খেয়াল করে আমরা মসজিদ মাদ্রাসায় দান করতে পারি। এগুলা কি পুণ্যের কাজ না গুনার কাজ? এগুলা করলে বরং হুসাইনের শাফায়াত আপনার নসিব হওয়ার সম্ভাবনা বেশি। যে তুই আমারে 1500 বছর হয়ে গেছে, অনেকে আমারে ভুলে গেছে, কিন্তু তুই আমারে ভুলস নাই। মসজিদে দানের মাধ্যমে, গরিবকে দান করার মাধ্যমে, কোরআন খতমের মাধ্যমে, দরুদ শরীফ পড়ার মাধ্যমে, সালাম দেওয়ার মাধ্যমে, মিলাদ পড়ার মাধ্যমে তুই আমাকে স্মরণে রেখেছিস। আজকে হাসরের দিন তো আমি তোরে ভুলে যেতে পারি না। এবার আসেন, মুহররম মাস শুরু হইবার পর থেকে আজগা পর্যন্ত অনেকে মাছ খাইছে না? হ্যাঁ, 10 দিন পর্যন্ত মাছ খায় না। কি কি জানে খায় না? আমি নিজে জানি না। মাছ মাংস মানে শুধু সবজি, শুধু ভেজিটেবল, শুধু কি? শুধু ভেজিটেবল খায়, আমিষ খায় না। আমিষ কি খায় না? আমিষ খায় না, নিরামিষ খায়। এখন নিরামিষ যারা খান খাইতে পারেন, নিরামিষ খাইলে স্বাস্থ্যের উপকার হয়। নিরামিষ খাইলে স্বাস্থ্যের উপকার হয়। বৎসরে অন্তত কয়েকদিন হলেও বান্দার নিরামিষ খাওয়ার দরকার। তো মুহররম উপলক্ষে যদি তুমি খাওতে খাইতে পারো সমস্যা নাই। কিন্তু এখানে কথা হলো মুহররম উপলক্ষে 10 দিন পর্যন্ত নিরামিষ খাওয়ান লাগবই। মাছ মাংস আমিষ জাতীয় জিনিস খাওয়া যাবে না। এটা যদি বলেন তাহলে আমাকে দলিল দেখান, আমাকে প্রমাণ দেখান। কারণ যদি কোন যে 10 দিন খাওয়ান যাইতো না তাহলে আমি খাই, তাহলে আমার উপরে কথাটা লাগছে কিনা? যদি কোন না মুহররম উপলক্ষে 10 দিন অনেকে নিরামিষ খায়, খেতে পারেন। কিন্তু আমরা যারা আমিষ খাই, মাছ মাংস খাই, তাহলে আমরার উপর একটা তুহমত আসলো কি আসলো না? তাহলে আমরা অপরাধ করতেছি। তাহলে আমারে ওই তো অপরাধ থেকে বাঁচাও, নাহলে তোমার জিনিসটা তুমি প্রমাণ করো। পারবে কেউ প্রমাণ করতে? পারবে না। এবার আসেন, ইসলামের সুখ কয়দিন? 3 দিন। সুখ কয়দিন? মানে কেউ মারা গেলে, কেউ ইন্তেকাল করলে তার জন্য মায়া কান্না বা ওই যে নিরামিষ খাওয়ান, এই সুখ কয়দিন? 3 দিন। দেখবেন আমাদের গ্রামে এখন এই চলটা আছে। এই 3 দিন পর্যন্ত নিজের ঘরে কোনো রান্না বান্না করতে দেয় না। ভাইয়ের করতে দেয় না, চাচার করতে দেয় না, দাদার করতে দেয়। তারা বলে 3 দিন তারা তো রাঁধতে পারবে না, সুখের মধ্যে থাকবে, তারা কষ্টের মধ্যে থাকবে, খারাপ চিন্তার মধ্যে থাকবে, তারা রাঁধতে পারবে না। এই জন্য 3 দিন সুখ পালন করা ইসলামী শরীয়তের বিধান। 3 দিন পার হয়ে গেলে কেউ যদি সুখ পালন না করে তার গুনাহ হবে না। কিন্তু এই 3 দিনের ভিতরে যদি কেউ সুখ পালন না করে তার গুনাহ হবে। তার কি হবে? বিষয়টা বুঝেন নাই মনে? ধরেন আমার বাপ মারা গেল, 1 দিন 2 দিন 3 দিন সুখ পালন করো। কারণ আমি 1 দিন কান্দা উইন্দা পরের দিন থেকে আমি তামসা মানে যুগ দিলাইছি, পরের দিন থেকে আমি রঙ্গ তামসা মানে আমার বাপ যে মরছে এটার কোনো আলামতে আমার দ্বারা নাই, তখন আমার গুনাহ হবে। কারণ 3 দিন তার কথা চিন্তা করা, 3 দিন পর্যন্ত তার জন্য কান্না করা, সুখ প্রকাশ করা, এটা ইসলামী শরীয়তের বিধান। এবার আপনারা কোন এই 3 দিন সুখ পালন হিসাবে অন্যের ঘর থেকে রান্না করে আপনারা খাওয়ায়, নিরামিষ খাওয়ায়। ইমাম হুসাইন ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন 3 দিন হইছে? 1400 বছর, 600 বছর, 1400 বছর হয়েছে ইমাম হুসাইন শাহাদত বরণ করেছেন। এখন আমি একটু আগে বলছি, বাপ মারা গেলে 3 দিন সুখ, মা মারা গেলে 3 দিন সুখ। এটা আবার সুখ না, এটা সুখ। সুখ
মানে কান্দার কি কান্দন, এটারে বলে সুখ, আর এটা হচ্ছে সুখ। তো 3 দিন পর্যন্ত মা মারা গেলে সুখ পালন করন, বাপ মারা গেলে সুখ পালন করন, বিবি মারা গেলে সুখ পালন করন, সন্তান মারা গেলে সুখ পালন করন। এখন 1 নাম্বার দলিল, ইমাম হুসাইন কি মারা গেছে না জিন্দা? কোন না আমরা রাখি দেখি জিন্দা মানুষের কোন সুখ পালন আছে? এটা 1 নাম্বার দলিল। 2 নাম্বার দলিল হলো ইমাম হুসাইন শাহাদাত বরণ করছে 3 দিন হইছে না এর চেয়ে বেশি হইছে? 1400 বছর হয়েছে। তাহলে 3 দিন সুখ পালনের বিধান শেষ, এখন সুখ পালনের কোনো প্রশ্নই আসে না। শরীয়তের বিধান অনুযায়ী সুখ পালন করার কোনো প্রশ্নই আসে না। আপনার নিরামিষ খাওয়া, এই মাছ না খাওয়া, গোশত না খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যা খুশি তা খেতে পারবেন। কথা হলো হুসাইনের আদর্শটা অন্তরে খুদ্দুল লালন করছেন, ইডা আল্লাহ আসরের দিন দেখেন। কেডা আমিষ খাইছিলেন আর কেডা নিরামিষ খাইছিলেন, কেডা এই মহরম উপলক্ষে রোজা এই কি কয়, কেডা মাছ মাংস খাওয়ার থেকে বিরত থাকছিলেন, কেডা জুতা পাও দিচ্ছেন না, কেডা 10 দিন বুড় ফাটছিলেন না, কেডা মাথার তেল দিচ্ছেন না, এইটা আল্লাহ দেখতো না। আল্লাহ দেখবো 10 মুহররমের স্মরণ কইরা কেডা কদ্দুর দিলটারে পরিষ্কার করতে পারছেন, কেডা নিজের মধ্যে হুসাইনের আদর্শ কদ্দুর বাস্তবায়ন করতে পারছেন, এটা আল্লাহ আসরের দিন। তাহলে এখন আপনারা বুঝে থাকলে বলেন, মুহররম উপলক্ষে 10 দিন নিরামিষ খাওয়া কি হারাম না খাওয়া যায়? খাওয়া যায়, কিন্তু যারা নিরামিষ খায় না আমিষ খায় তাদেরকে বাধা দেওয়া যাবে না। খাওয়া না খাওয়া এটা যার যার মর্জির ব্যাপার, কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ যেন আমরা বুঝদান করে বলি আমিন। ইনশাআল্লাহ কারবার আলোচনা আপনারা বাকি দিনগুলিতে, বাকি সময়গুলিতে শুনবেন। তো আমার আজকে সকালে আমি কিন্তু ফজরের নামাজ পড়িয়া আমি যাইতেছি, আমি কই কালেকশনটা করিলাম না একটু পরে, এই মসজিদ থেকে আমার শুরু হয়ে গেছে আমার শৈল তাওরায় পড়ে যাই। আমি পরে দেখলাম এমন জোর উঠা উঠছে, আমি কল্পনাও করছি না, আমার বাড়ি উঠলেও কল্পনা করছে না যে আমি জুম্মা পড়াইতাম। আমি ল্যাংটেন সারি দিয়ে পড়ে দিচ্ছি। আল্লাহ আমার দয়া করছে, আপনারা দোয়া, এই জন্য জুম্মাতে খারুই পারছি। আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দান করেন বলে আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সকলের রহমতের শিফা দান করেন। অনেকে হয়তো আমার বিশ্বের নজরে দেহে হারিয়ে, এই জন্য বিস্ফোরা টিস্ফোরা বাইরে বেদনায় জোরে উঠতেছে। বাহাত্তর ঘন্টার ভিতরে মানুষকে খাওয়ানোর বিষয়টা হচ্ছে অন্যরকম। মানুষকে আপনি খাওয়াতে পারেন 3 দিনের ভিতরে। 3 দিনের ভিতরে আপনি একটা জিয়াফতের তৈরি তো মানুষের খাওয়ানি রুহের মাগফিরাতের জন্য। রুহের মাগফিরাতের জন্য যেদিন মারা গেছে এই দিনও করতে পারবেন, এর পরের দিনও করতে পারবেন, এর পরের দিনও করতে পারবেন। আচ্ছা বলেন, আমরা যখন মানুষ মারা যায় আমরা মানুষের জন্য খাবার দাবার বা তসবিহ পড়ানিরা সর্বনিম্ন কয়দিন পরে করি? 3 দিন পরে করি। কেন করি? কারণ 3 দিন আমাকে সুখ পালন করতে হবে। 3 দিন আমাকে কি পালন করতে হবে? সুখ পালন করতে হবে। এখন ধরেন আমার এমন কোন তারা বা আমার এমন কোন বিদেশের টিকিট, আমার 3য় দিন আমার বিদেশ যাইতে হবে, যেমনি আমার সুখের ভিতরে তো আমি আছি। এখন আমার কি করা উচিত? আমি টিকিট মানে বাতিল করে দিলে আমার প্রায় 60-70 হাজার টাকা লস হবে। তখন আমি বাবার স্মরণে যদি 2 তারিখও কোনো মানুষে খাওয়ায় জায়গা, এ থেকে আমার জন্য অন্যায় হবে? হবে না। এটা হচ্ছে রুখসতের উপর, জরুরতের উপর। এছাড়া 3 দিন সুখ পালন করতে হবে। 3 দিনের ভিতরে নিজের ঘরের চুলায় আগুন ধরানো যাবে না। জোরে বলেন, নিজের ঘরের চুলায় আগুন ধরানো যাবে না। আচ্ছা বিস্তারিত এরপরও যদি জানার থাকে ইনশাআল্লাহ আগামী জুমা আমি আপনাদেরকে জানাবো যে 3 দিনের ভিতরে আসলেই খাবার দাবারের আয়োজন করা যাবে কিনা, শরীয়ত বাধা দেয় কিনা, বা এই 3 দিনের ভিতরে কোনো জিয়াফত করা যাবে কিনা। আচ্ছা বলেন। অবশ্যই রোজার কথা তো আমি বলছি যে মুহররমের রোজা হচ্ছে রমজানের রোজার পরে সর্বোত্তম রোজা। এটা আমি আগে বলে আসছি, এই জন্য পরের কথায় আসছে না আর কি। ফুল আলোচনা মিলাইলে কথাটা আসবে। আমরা মুহররম উপলক্ষে রোজা রাখবো 2টা। কয়টা? 2টা। কারণ আমার নবী যখন মদিনায় গেলেন দেখলেন ইহুদিরা কি রাখে? রোজা রাখে মুহররমের 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে রোজা রাখে। আমার নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? ও এই তারিখে আমাদের নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন।
এই জন্য আমরা সেই শুকরিয়া স্বরূপ এই মুহররম মাসে 10 তারিখে রোজা রাখি। তখন আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা বলো তো মুসা নবীর উপরে তাদের হক বেশি না আমাদের হক বেশি? সুবহানাল্লাহ। মুসা নবীর শুকরিয়া তান তারা রোজা রাখে, এখন হক কি তাদের বেশি না আমাদের বেশি? সাহাবায়ে কেরাম বললেন, আপনি ভালো জানেন, আমার নবীকে মুসা তো আমার মতো একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। অতএব আমি নবীর হক বেশি, আমি নবীর হক বেশি। এই দিনে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে প্রত্যেকটার সাথে গুরুত্ব মুসলমানের বেশি। এই জন্য তারা যদি একটা রোজা রাখে আমরা 2টা রোজা রাখি। সুবহানাল্লাহ। কারণ আমরা ইহুদির সাথে এক হব না, তাদের সাথে আমরা বিপরীত করব। আমরা 9 তারিখের দিনেও রোজা রাখবো, 10 তারিখের দিনেও রোজা রাখবো, 2 দিন রাখবো। 10 তারিখটাকে আমরা মেইন ধরবো। আর যদি কোনো কারণে 9 তারিখ রাত্রে উঠতে না পারেন, সাহরি করতে না পারেন, তাহলে আমরা 10কে প্রথম ধরে 11 দিয়ে আমরা শেষ করবো। আগে পরে আমরা 2 রোজা রাখবো। কয় রোজা? 9-10 নাহলে 10-11, 9-10 নাহলে 10-11। আমরা এই 2টা রোজা রাখবো। এই 2 রোজা রাখার মাধ্যমে ইমাম হুসাইনও সন্তুষ্ট হবে। যুগ যুগ ধরে যত আম্বিয়া কেরামের সাথে মুহররমের 10 তারিখে যত ঘটনা ঘটছে সকল আম্বিয়া কেরাম আমরা প্রতি খুশি হব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলে করি আমিন।